রাসূল পাককে জিজ্ঞেস করা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال سألت النبي صلى الله عليه وسلم أي عمل أحب إلى الله تعالى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে সবচেয়ে বড় আমল কোনটি? আমার নবীজি উত্তর দিলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সর্বপ্রথম আল্লাহর পছন্দনীয় কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আমলের মধ্যে বান্দার কোন আমল আল্লাহর দরবারে বেশি প্রিয়? আমার নবীজি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা। সর্বপ্রথম ইবাদত হলো নামাজ যথাসময়ে আদায় করা, ওয়াক্ত মতো আদায় করা। ওই আমলটি আল্লাহর দরবারে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞেস করা হয়েছে, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল? নবীজি বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর দরবারে এরপরে যে জিনিসটি বেশি পছন্দনীয় সেই জিনিসটি হলো মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সামনে অতি আদবের সাথে সন্তান উপস্থাপন হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তৃতীয়ত আবার জিজ্ঞেস করা হয়েছে, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর দরবারে কোন আমল বেশি প্রিয়? আমার নবী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 3টি আমল আল্লাহর দরবারে বেশি প্রিয়। 1 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, 3 নাম্বার হলো জিহাদ করা, ইসলামের পক্ষ হয়ে ইহুদি নাসারাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া। এই 3টা জিনিস যে বান্দার মধ্যে থাকবে সেই বান্দা ঈমানদার হতে পারবে। এর মধ্য থেকে মা বাবা আপনাকে যেভাবে পালন করেছে, লালিত করেছে, পালিত করেছে, আপনি সন্তান হিসেবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে ওই মা বাবাকে আপনাকে সম্মান জানাতে হবে। কারণ কোনো কারণে যদি বৃদ্ধ অবস্থায় মাকে এমন কোনো, বাবাকে এমন কোনো কথা বলে ফেলেছে যে কথা বলার কারণে মা বাবা সামান্যটুকু মনে কষ্ট পেয়েছে, ওই কষ্টের মাধ্যমে আপনার দুনিয়ার যত আমল ছিল সমস্ত আমল মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ পাক ইরশাদ করেন, যে বান্দার উপর মা বাবা পিতা মাতা সন্তুষ্ট থাকবে ওই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই। আল্লাহ ওই ব্যক্তির উপর সন্তুষ্ট যে ব্যক্তির উপর তার পিতা মাতা সন্তুষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল